আসসালামাইকুম। আমাদের 20 থেকে $200 সিরিজ চলতেছে, আর আমরা গত 2 দিনে লস করছি $2.4। প্রথম দিন প্রফিট ছিলাম $24 পর্যন্ত, ওই জায়গা থেকে আমরা নেমে আসছি। অ্যান্ড এইভাবেই দিন যাইতেছে। অ্যান্ড আমার যারা ইউটিউবের নিয়মিত ভিডিও দেখে, আমার স্টুডেন্ট যারা আছে বা আমার গ্রুপ মেম্বার, সবাই মেসেজ দিচ্ছে, ভাই সিগন্যাল অফ রাখছেন, বাট বৃহস্পতিবারে সবসময় আপনি নতুন করে চমক দেখান, আপনি করেন, আজকে সিগন্যাল দেন। আমি দেই নেই, কারণ মন মানসিকতা ভালো নেই। 95% মানুষ সাপোর্ট করে, 2% থাকে চুপ, আর 3% যত না, মানে 95% মানুষ যতটা সাপোর্ট করে, 3% মানুষ তার চেয়ে বেশি মাথা গায়ে ফেলা দেয়। পুরো সাইকোলজি আমার গেছে। আমি গত 2 দিনে মোটামুটি $8,000 মতো লস আছে। যদিও কিছুটা রিকভার করছিলাম, বাট আজকে যা প্রফিট করব সেটা আমি আবার উইথড্র দিয়ে ফেলবো। অ্যান্ড হোল প্রসেস এখানেই চলতে থাকবে, দেখতে থাকেন। ভিডিওটা লং হইতে পারে, বাট দেখেন, আপনাদেরও কাজে লাগবে, প্লাস নিজেরও কিছু লস রিকভার করার চেষ্টা করি। আর গ্রুপ, আমি আসলে জানি না আমি কি করতে পারবো, কারণ আমি যতটাই এফোর্ট দেই, মানুষ আমার সাইকোলজি ততটাই নষ্ট করার জন্য চেষ্টা করে। আসলে বলার মতন কিছুই নাই। অ্যান্ড আমি একটার জায়গা ট্রেড নিয়ে ফেলাইছি সাইডটা, ওই যে বললাম না, সাইকোলজি গেছে নষ্ট, আর আমি সেই কাজই করে বসছি। তো আমি এখানে কেন ট্রেড নিছি দেখেন, এটা হচ্ছে একটা ফুল জোন, আর এটা হচ্ছে আর একটা ফুল জোন। আর এটা হচ্ছে আর একটা জোন। তা আমি এখানে ডাউনের জন্য কেন ট্রেড প্লেস করছি সেটা বলি। ট্রেড প্লেস করার মেইন রিজনটা হইতেছে যে 50% থেকে 50% মার্কেট ব্রেক করছে, একটা রেড ক্যান্ডেল আসছে, অ্যান্ড এই রেড ক্যান্ডেলটা এনগেলফ করছে এই গ্রিনকে। সো আমি এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করছিলাম, অ্যান্ড ওই যে কপাল রিফান্ড দিয়ে দিল। বাট এই ক্যান্ডেলটা আসলে, মানে কপাল খারাপের জন্য এই কাজটা হইলো, নাহলে এটা আসলে মার্কেট ডাউনে যাওয়ার উচিত ছিল। সো এই ক্যান্ডেলের উপরে ডিপেন্ড করে আরও একটা ট্রেড প্লেস করবো। অ্যান্ড আজকের দিনে যে 6 নভেম্বরের ট্রেড চলতেছে আর কি। সবাই দেখতে থাকেন। লজিক আমি এখানে খুব সিম্পলি বুঝাই দিছি যে কেন ট্রেড প্লেস করছিলাম। এই একটা জোন, এই একটা জোন, এই একটা জোন, এই ফুল জোনের 50% ব্রেক হয়েছে, ক্যান্ডেল ডাউন গেছে। এই ডাউন যে এটা লোয়ার লো খায়া দিছে, ক্যান্ডেল রেড আসছে, বাট এন্ট্রির কারণে আমি পারি নাই। বাট আরও একটা এন্ট্রি এখানে আমি ট্রেড প্লেস করলাম, অ্যান্ড এই ক্যান্ডেলটা গ্রিন আসবে। গ্রিন কেন আসবে? গ্রিন আসার মেইন লজিক হইতেছে এই যে এই লেভেলটা, মানে মাঝখানের যে এই দুইটারে ব্রেক করার পরবর্তীতে মার্কেট রিটেস্ট করছে, গ্রিন হইছে। এই গ্যাপকে পূরণ করার জন্য মার্কেট এখন আপে যাবে। সো খুব ইজি বিষয়। আর যদি না যায়, তাহলে আমরা এখন এই মার্কেটকে অ্যাভয়েড করব। অ্যান্ড এই জায়গা থেকে যদি একটা রিটেস্টমেন্ট হয়, তাহলে পরবর্তীতে চিন্তা ভাবনা করা যায় আপের জন্য, বাট উচিত ছিল এই ক্যান্ডেলেরই আপে যাওয়া। না গেলে আমরা পরবর্তীতে অন্যদিকে চিন্তা করব ট্রেড নেওয়ার। লাস্ট 6 সেকেন্ড ক্যান্ডেলের কোনো মুভমেন্ট নাই, দেখেন। অ্যান্ড এগেইন দেখেন মার্কেটের অবস্থা, আবারও সেম রিফান্ড। 5টা ট্রেড নিলাম, 5টা। মানে আমার সাইকোলজি নষ্ট, মার্কেট নষ্ট, মানে আসলে কি আমি কিন্তু জানি না।
আসলে আমি জানি না যে আসলে কাহিনীটা কি চলতেছে। ক্যান্ডেলটা উচিত রেড হওয়া, বাট আমি ওয়েট করবো, যেহেতু ওটিসি রেড নাও হইতে পারে। বাট এই রেটটা যদি আবার এই গ্রিনের 50%-এর নিচে ক্লস করে, তাহলে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করবো। 50%-এর উপরে থাকলে আমি আপের জন্য ট্রেড প্লেস করবো। এই জায়গায় আর একটা রিস্ক নেওয়ার ট্রাই করবো অ্যান্ড চেষ্টা করবো 3 স্টেপ কম্পাউন্ডিং করার। এটা 50%-এর নিচেই ক্লোজ হয়েছে, ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। তো 50% মাপবেন কীভাবে? এই যে দেন ডেট রেঞ্জ, এই যে ডেট রেঞ্জের ফাইনাল লেভেল সেট করবেন লোয়ার লোতে, এই যে আর একটা লেভেল, ঠিক আছে। 50%-এর নিচে ক্লোজ দিছে, তার মানে এই ক্যান্ডেলের উচিত ডাউন আসা। যেহেতু ওটিসি মনে হইতেছে আপে চলে যেতে পারে, এক ক্যান্ডেল ইরোড দিতে পারে, বাট উচিত আসলে ডাউনে আসা। অ্যান্ড নিচে দেখেন কোনো সাপোর্ট লেভেল নাই, আর ছোট্ট একটা গ্যাপও ওপেন করছে। সো আসলেই ডাউন যাওয়া উচিত, এই পরিমাণ আপে না। দেন 5টা দিল আমাকে রিফান্ড, আর এখন যেটা একটা ট্রেড প্লেস করলাম লজিক দিয়ে, সেটা দিতেছে লস। বাট এখন আমি যেটা প্রফিট করব, আমি সেটা উইথড্র দিয়ে ফেলবো। অ্যান্ড আমি এই জায়গা আবারও আপনাদের সামনে ট্রেড প্লেস করছি, এমটিজি করছি 1 স্টেপ। আর আমার মনে হয় যে আসলে এটা ডাউন চলে আসবে, দেখি কি করে। না আসলে আমি এই লসটা রিকভার করা সহ আবার ট্রাই করবো যে কিছু ডলার প্রফিট করা। আর হ্যাঁ, এই যে আপনাদের তো আবার 14,000 বার দেখায় না লাগে। সব কিছুই ক্লিয়ার অ্যান্ড ঠিক আছে। অ্যান্ড মার্কেট যেহেতু একটা গ্রিন ক্যান্ডেল ব্রেক করছে একটা ডোজি লেভেলকে, বেশ স্ট্রং লেভেল মানে ব্রেক করছে, সো এই রেডের পরে পরবর্তীতে আবার মার্কেট যাবে আপে। সো এই কারণে আমি আবার আপের জন্য ট্রেড প্লেস করছি। বারবার কেন জানি এন্ট্রি হইতেছে উল্টা পাল্টা। চলেন দেখি। আমি তো বলছিলাম যে থ্রি স্টেপ কম্পাউন্ডিং করবো। ফার্স্ট স্টেপে এমটি জিতে গেছে, সেকেন্ড স্টেপ কী করে এটাও দেখি। বাট এই জায়গা লস গেলে আমি এমটিজি করবো না। অ্যান্ড এই জায়গা কনফার্মেশন আর একটা হইতেছে, দেখেন এই যে বিগ গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করছে। ব্রেকের পরবর্তীতে যে রেড ক্যান্ডেলটা আসছে, এই রেড ক্যান্ডেলটা এটার 50%-এর উপরে ক্লোজ করছে। তার মানে হইতেছে এখনও মার্কেটে প্রেশার আছে, শক্তি আছে, মার্কেট এই জায়গা থেকে আপে পুশ করবে। এই কারণে আমি আপের জন্য ট্রেড প্লেস করছি। অ্যান্ড এটাও প্রফিট। সো ওকে, দেখি চলবে না এই প্রফিটে, আরও লাগবে। চলেন ট্রাই করি। আর এই যে আমার কথা ধীরে শুনতেছেন, ধীরে আসলে মন মেজাজ ভালো নাই, মেজাজ টেজাজ খিটখিটে আর রইছে। কি বলবো, এই কারণে চুপে চাপে কথা বলতেছি। বাট এই সেম লজিকগুলো যখন আমি মার্কেটে সবার সাথে কাজ করাইতে চাইতেছি, তখন আর মার্কেট কাজ করতেছে না। তখন শুরু হইতেছে যত ঝামেলার কাজ, তখন শুরু হইতেছে যত ঝামেলা শুরু। অ্যান্ড আমি এই জায়গা ট্রেড প্লেস করবো না, মার্কেট এই জায়গা থেকে আবারও ডাউন যাবে। ভাবছিলাম যে মার্কেট আমি ট্রেড প্লেস করবো আপের জন্য, বাট না, মার্কেট যে জায়গা থেকে রিজেকশন হয়েছে, দেখেন একটা স্ট্রং লেভেল, এই স্ট্রং লেভেল থেকে রিজেকশন হয়েছে, প্লাস এই জায়গায় মার্কেট যাওয়া উচিত ডাউনে।
যদি মার্কেটের আপে যাওয়ার থাকতো তাহলে এই লেভেলের উপরে ক্লোজ হইতো বা এই লেভেল থেকে মার্কেটটা রিজেকশন খাইতো না। ঠিক আছে, অ্যান্ড দেন ভাই একা একা ট্রেড করলে লস হলেও কিছু মনে হইতেছে না, প্রফিট করা ইজি। বাট কেউ কেউ $20 ডিপোজিট করে $2 লস করে সে $2 আবার নিয়ে যাওয়ার জন্য মেসেজ দেয়, ভাই দেন। আর কিছু কিছু মানুষ আছে গ্রুপে শুধু অ্যাড হয় দেখার জন্য, আর তারপরে নিজেরা লস করে সেটার জন্য আবার এসে বলে ভাই আমি লস করছি, দেন আমাকে কিছু, আমাকে বাঁচান। ভাই নিজের খিদা নিজে না মিটাইলে কেউ পৃথিবী বাঁচাইতে পারবে না। আসলে সব কিছুই ডিপেন্ড করে নিজের উপর। যতদিন না নিজের খিদা নিজে মিটাতে পারবেন ততদিন পৃথিবীর কেউই আপনার খিদা মিটাতে পারবে না। বলছিলাম 3 স্টেপ কম্পাউন্ডিং করব, প্রথম 5টাই যে দেখেন ডিরেক্ট রিফান্ড দিছে, পরবর্তীতে একটা লস, এটা এমটিজিতে এই 2টা প্রফিট, এই তারপরে এই 2টা হচ্ছে আপনার, মানে 2টা বলতে তো এটা একটা ট্রেড প্রফিট, এটা হচ্ছে ডাবল, এটা হচ্ছে তার পরবর্তী ট্রেড প্রফিট। অ্যান্ড কি বলবো, কি বলার আছে, প্রফিট যদি দেখাই এতটুকু আছে, এখন আমি এটা উইথড্র দেবো। গাইজ আসি, আপনারা নলেজেবল কন্টেন্ট পাইতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি নলেজেবল কন্টেন্ট না লাগে তাহলে আর কি বলবো, সাবস্ক্রাইব করেন না। আর গ্রুপে যারা আছেন, যারা সাপোর্ট করতেছেন, তাদের প্রতি আমার চিরকৃতজ্ঞতা। বাট যারা সাইকোলজি নষ্ট করে দিতেছেন, মনে রাখেন যে আপনারা জীবনে কিছুই করতে পারবেন না। আমি আগেও বলছি, আবারও বলতেছি যে আমার সামনে পথ হলো 2টা। একটা হচ্ছে হয় আমি বাদশা হব, আর না হলে মরিয়া যাব। এই হচ্ছে আমার সামনে 2টা পথ, হয় বাদশা হব নাহলে মরে যাব। বাট যারা আমার পিছনে লাগছে ওরা কিন্তু আমার পিছনেই আজীবন পড়ে, ওরা করে খাবে ভিক্ষা, ওরা মরতেও পারবে না, কারণ ওদের ভিতরে ওই সাহসটাও নাই। ওরা মানুষের লাত্তি করে খাবে আর ভিক্ষা করে খাবে। আমার কথাটা মাথায় রাখেন। গুড নাইট গাইস, আসসালামু আলাইকুম। যখন আমার উইথড্র আসবে, কি হবে না হবে সব কিছু আমি একবারে আপনাদের দিয়ে দেখায় দেব। থাকেন, আসি। আসসালামু আলাইকুম। কালকে রাত্রে তো ভিডিও করে ঘুমায় গেছিলাম, উইথড্র দিয়েছি, পরে উইথড্র আসছে একটু আগে। সো চলেন সে জিনিসটা আপনাদের দেখায় দিই। আগে বলে দিই যে এখানে কেন ট্রেড প্লেস করছি। ঠিক আছে, এই জায়গায় ট্রেড প্লেস করার মেইন রিজনটা হইতেছে, একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এই জায়গা। এই গ্রিন ক্যান্ডেলটা একটা জিনিস খেয়াল করেন, নিচে থেকে একটা লোয়ার লো ক্রিয়েট করে এত উপরে প্রেশার দিয়ে উঠছে, অ্যান্ড প্রিভিয়াসে মানে লেফটে কোনো রেফারেন্স নাই। অ্যান্ড যেহেতু উপরে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল বলতে এইখানে, মানে একটু উপরে যা কি এইখানে, সো যেহেতু এখানে টাচ করেও নাই, সো উচিত পরবর্তী ক্যান্ডেলগুলা আপে যাওয়া। বাট 2 ইরোরের পরে মার্কেটে এমন গেছে আপে। বাদ দেন, আসল জিনিসটা দেখাই। এই যে ও, আমাদের তো আবার এ সমস্যা সে সমস্যা, দেখেন। এই যে দেখেন, ঠিক আছে, আমি যদি একটু ট্রানজ্যাকশনে যাই, এই হচ্ছে উইথড্র। আর আমি এখন চেষ্টা করব বাইন্যান্সে ঢুকেও একটা ভিডিও করে আপনাদের দেওয়ার। যারা আমাকে পার্সোনালি চেনেন তারা তো চেনেনি। এই যে আমার অ্যাকাউন্ট নাম্বার,
এইটা ঠিক আছে, কারো মন চাইলে আমাকে পাঠায় দিয়েন কিছু। আর এই যে গরু দেখবা, এই যে প্রফিট যা করছিলাম বাইর করছি। টাটা।